হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকের এই ভিডিওতে ক্লাস 9-10 কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তো কেমিস্ট্রির প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে আসি খ্রিস্টপূর্ব 35 শতাব্দীর দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুইটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। অর্থাৎ 1 নম্বর সংকর ধাতুটির নাম ব্রোঞ্জ। আর এই ব্রোঞ্জ কপার এবং টিন ধাতুকে গলিয়ে বানানো হয় খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে। এই জাস্ট এই তথ্যটুকু মনে রাখলে হবে। 2 নম্বরে আসি, এই পর্যন্ত প্রথম ব্যবহৃত ধাতু উরাম বা গোল্ড বা স্বর্ণ। 3 নম্বর আসি, মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিক কপার, টিন, সিসা বা লেড দিয়ে স্বর্ণ তৈরি করত। কপার, টিন, সিসা বা লেড দিয়ে মধ্যযুগের আরবের মুসলিম দার্শনিকগণ কি তৈরি করত? এটা আসি জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে গবেষণা করেন এবং তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে গবেষণা করেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। তো ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এটা যে আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে। তো আমি আরেকবার রিপিট করতেছি, খ্রিস্টপূর্ব 35 শতাব্দীর দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো। 2 নম্বর, এই পর্যন্ত সর্বপ্রথম ব্যবহৃত ধাতু উরাম বা স্বর্ণ। 3 নম্বর, কপার, টিন, লেড দিয়ে মধ্যযুগের আরবের দার্শনিকগণরা স্বর্ণ তৈরি করত। 4 নম্বর, জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে গবেষণা করেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। আর আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে।